গেল ১৮ জুন সাবেক কাউন্সিলর সালেহা বেগমের টাঙ্গাইলের ভুয়াপুরের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় বাড়িতে কোনো মাদকদ্রব্য না পেয়ে গাড়ির তেল খরচের জন্য ২০,০০০ টাকা দাবি করেন তারা। রায়কার পর আমার ধাক্কা দেয় সরাই দেয়, ওনারা সব আলমারি সার্চ করে গহেনা টাকা সব নিয়ে নেয়, আসার সাথেই মোবাইল দিয়েও নিয়ে নেয়। আসেন দেখেন এই যে ডয়ারে ফেন্সিটিনের টাকার জন্য বললি আমাকে অনেক টর্চারিং করে যে কিসের টাকা দিব, তো কোনো টাকা নেই আমরা। তারা কোনো মহিলা লোক নিয়ে আসে নাই, পুরুষ লোকটা আসছে এবং আমাকে অনেক বকাবকি বাজে বাজে কথা বলছে। আমরা যে মহিলা মানুষ যে দুইজন টর্চারিং করে, আমরা তার জন্য আমরা শাস্তি চাই। কিছুক্ষণ পরে তারা আবারও সালেহার ঘরে প্রবেশ করে আলমারির তালা খুলে নগদ প্রায় ৮.৫ লাখ টাকা নিয়ে যান। সরেজমিনে ভুক্তভোগী সালেহা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের সদস্যরা এখনও আতঙ্কে বসবাস করছেন। ওনারা আসছে, আয়সা দেখি যে এদিকে তল্লাশি করতেছে, তল্লাশি করলে আমরা পাশে শুনে আসছি। আসার পরে আমি জানালার সাইডে দেখতেছিলাম এই পাশ দিয়া, পরে আসার পরে কিছু পায় নাই, ওনারা একদম চলে যাইতেছিল। যাওয়ার পরে আবার দেখি যে আসছে, আসার পরে সব তল্লাশি আবার খুঁজতেছে, খুঁজে কাকির এখান থেকে টাকা বের করছে। আমি অনেকবারই আসছি কিন্তু ওনারা জানালা থেকে আটকাই দিছে আমার, এখান থেকে চলে যেতে পারে, এখানে কি, এখান থেকে যান বের হন, এখান থেকে বারবার এখানে কি। বহু থেকে বাড়িতে আসি, আসার পরে দেখি যে লোকজন, তো আমাকে বাড়ি থেকে বাইক করে দিছে। তা আমি জিজ্ঞাসা আমরা কেরা, কয়ে আমার মা তো দূরের লোক। তা আমি যাইতে চাই না, আমাকে জোর করে বাড়ি থেকে বাইক করে দিছে। আমি তো আসছি অনেকক্ষণ পরে, এসে দেখি যে এই অবস্থা, কান্দা কাছে একটা হুলুস বেজে গেছে এসে বাড়িতে। জিজ্ঞাসা করলাম যে এরকম টাকা পয়সা নিয়ে গেছে গেছো, মোবাইল আর সংগ্রহণ কার্ড দিয়ে ফিরেছে, টাকা পয়সা নিয়ে গেছে। আর দেখলাম আমার ওয়াইফ শুয়ে রয়েছে, কাঁদতেছে। আমার ছেলে যেহেতু দোষী না, আর আইনের লোক এসে আমার যে টর্চার করছে, আমার পরিবারের সবাইকে যে টর্চার করছে, আর সুষ্ঠু বিচার চাই আমি সরকারের কাছে। স্থানীয়রা জানান, সালেহা বেগম ও তার পরিবারের সদস্যরা ধার্মিক মানুষ, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত নয়। গরু বিক্রি করে হজ করার জন্য আর জমিনের বায়না নিয়ে ঘরে টাকা রেখেছিলাম। বিচারও চাই, আমার টাকাও আমি ফেরত চাই। মাদকদ্রব্য অধিদপ্তর থেকে ওনারা আসছে, যদি ওনারা আমার ঘরে পাইতো তাহলে আমার ছেলের বিচার করতো। যেহেতু ওনারা পায় নাই, ওনারা পরের বার যায় ঘরে গাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলের নামে অভিযোগ করে গেছে টাকা লুট দেওয়ার জন্য। ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান জাগো নিউজকে বলেন, 18 জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল শাখা কর্তৃক তাদের একটি টিম আমাদের ভুয়াপুর উপজেলাতে তারা অভিযান পরিচালনা করে। তো অভিযান পরিচালনা করে তারা 10 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ফেন্সিডিল উদ্ধারের পরে এটা আমাকে তারা অবগত করে যে এরকম একটা বাড়ি থেকে তারা ফেন্সিডিল উদ্ধার করে। তা পরবর্তীতে এটা জানার পরে যিনি যার বাড়িতে এই অভিযানটা পরিচালনা করা হয় তিনি ভুক্তভোগী নারী যে সালেহা বেগম, এরপরে তিনি একটি অভিযোগ দায়ের করেন যে তারা মাদকদ্রব্য এই অভিযানের নামে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু এবং তাদের অনেক আরও মূল্যবান যে সামগ্রী ছিল সেই জিনিসটা তারা পাচ্ছে না। এই ধরনের তারা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটা আমলে নিয়ে ইতিমধ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আসলে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এর সত্য বা মিথ্যা এটা সম্পর্কে আমরা থাকি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা নিজেরাই অভিযানটা পরিচালনা করছে, করার পরে যে যখন তারা মালটা উদ্ধার করেছে তখন তারা আমাকে বিষয়টা অবগত করেছে। এখান থেকে তারা 10 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আসলে মূলত যে আপনি যেটা বলেছেন যে অভিযানের সময় তাদের সাথে থেকে আমি তাদেরকে নেতৃত্ব দেইনি, বা টাকা তারা আমাকে অবগত করেছে পরে। আমরা অভিযান করছি, মামলাবাজি মামলা হয়েছে আর কি, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আপনারা অভিযান করছেন কয়জনে? আমরা ছিলাম 9 জন ছিলাম অভিযানে। ইউনো বা উপজেলা প্রশাসনকে কি আগে আপনারা অবগত করছিলেন কি ওই অভিযানের প্রসঙ্গে? জি জি জি। আগে করছিলেন না পরে করছিলেন? উনি জানেন বিষয়টা আর কি। আপনাদের যে স্যার আছে ওনার কাছে কি অনুমোদন নিয়ে গেছিলেন নাকি? না না না, আমরা গোপন সংবাদ যে কোনো জায়গায় অভিযান করতে পারি ভাই। এই বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন বলেন, তদন্তের আদেশ দিয়েছি, ডিসি অফিসে দিয়েছে একটা অভিযোগ, সেটা আমার কাছে আসছে, আমার কাছে দিয়েছে একটা, সেটাও ওটা তদন্ত শুরু হবে হয়তো আগামী রবিবার থেকে বা কালকের থেকে। আমরা যা পাই, ওই মহিলাও আসছিল আমার অফিসে আজকের, আমরা কথা বলছি, ঠিক আছে। সুষ্ঠু বিচার পাবে না যদি অন্যায় করে থাকে। ইউনো নাকি ছিল ওই যারা লাগছে নাম টাম, ইউনো আসলে গেছিল কিনা আমরা উদ্ধার করবো, ঠিক আছে। যে আমার যদি লোক অন্যায় করে ইনশাআল্লাহ অ্যাকশন হবে।
অভিযানে থাকা উপপরিদর্শক শামীম আল আজাদকে বদলির জন্য হেডকোয়ার্টারে আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।